হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ঋগ্বৈদিক যুগে আর্যদের প্রধান দেবদেবীর সম্পর্কে। তো আলোচনাটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিতে চাই। তোমরা যারা আমাদের কোচিং সেন্টারে এখনো যুক্ত হওনি কিংবা যুক্ত হতে চাইছো, তারা উপরে দুটি নাম্বার দেখতে পাচ্ছ, 6295916282 এবং 7076398606। এই দুটি নাম্বারের মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে কিন্তু যুক্ত হয়ে যেতে পারো। তো দেরি না করে আজকে আলোচনার বিষয় কিন্তু শুরু করছি। দেখো, ঋগ্বৈদিক যুগে আর্যদের প্রধান দেবদেবী কারা ছিল? তো এই যে ঋগ্বৈদিক যুগে যে আর্যরা ছিল, তারা কিন্তু প্রকৃতির নানা কিন্তু প্রাকৃতিক শক্তিগুলিকে পুজো করত এবং তাদের ধারণা ছিল, মানে আর্যরা ভাবতো যে এই যে শক্তিগুলি ছিল, এই শক্তিগুলির পিছনে হচ্ছে কারো না কারো হচ্ছে কাজ আছে। তো এই হচ্ছে ঋগ্বেদে কিন্তু মানে বিভিন্ন আর কি বা বলা যায় যে বহু হচ্ছে যে দেবতার কিন্তু উল্লেখ পাওয়া যায় বা দেবদেবীর কিন্তু উল্লেখ পাওয়া যায়। তো দেখো, এই যে সেখানে হচ্ছে যে দৌ ছিল হচ্ছে যে আকাশের দেবতা এবং হচ্ছে যে পৃথিবী ছিল হচ্ছে যে মাতা, অর্থাৎ বলা যায় যে সমগ্র দেবদেবীর মাতা হচ্ছে পৃথিবীকে কিন্তু বলা যায়। এছাড়াও সেখানে দেখো, ইন্দ্র ছিল হচ্ছে যে বজ্র দেবতা এবং কিন্তু তিনি কিন্তু যে সুদক্ষ কিন্তু যোদ্ধাও ছিলেন, অর্থাৎ ইন্দ্র হচ্ছে বজ্র দেবতা ছিলেন এবং কিন্তু সুদক্ষ যোদ্ধাও কিন্তু ছিলেন। তারপরে হচ্ছে বরুণ আছে। বরুণ ছিল হচ্ছে যে জলের দেবতা, এছাড়াও কিন্তু তাকে হচ্ছে পাপ পুণ্যের দেবতাও কিন্তু বলা হয়ে থাকে। এছাড়াও আছে দেখো হচ্ছে অগ্নি। অগ্নি ছিল হচ্ছে আগুনের দেবতা এবং এছাড়াও ঈশ্বর ও মানুষের মধ্যে হচ্ছে যে সংযোগ, অর্থাৎ যে ঈশ্বর ও মানুষের মধ্যে হচ্ছে যে একটা সংযোগ স্থাপনকারী দেবতাও কিন্তু ছিলেন হচ্ছে যে এই অগ্নি। এছাড়াও রয়েছে দেখো যে বায়ু। বায়ু ছিল হচ্ছে যে বাতাসের দেবতা। তারপরে আছে দেখো মরুদ। মরুদ ছিল হচ্ছে ঝড়ের দেবতা। তারপরে আছে হচ্ছে রুদ্র। রুদ্র ছিল হচ্ছে ধ্বংসের দেবতা এবং শেষে দেখো আছে হচ্ছে যম বা ইয়ম। সে মানে যম ছিল হচ্ছে যে মৃত্যুর দেবতা। এগুলি কিন্তু ঋগ্বৈদিক যুগের যে দেবতার কথা কিন্তু উল্লেখ আছে, অর্থাৎ ঋগ্বৈদিক যুগে যে আর্যরা যে প্রকৃতির বিভিন্ন প্রাকৃতিক শক্তিগুলিকে পুজো করত এবং তারা তাদের ধারণা ছিল যে এই শক্তিগুলির পিছনে কারো না কারো কোনো না কোনো মানে কাজ আছে। তো সেই হিসেবে বলা হয়েছে যে সেখানে দৌ ছিল হচ্ছে আকাশের দেবতা, পৃথিবী ছিল হচ্ছে যে মাতা, ইন্দ্র ছিল হচ্ছে যে বজ্র দেবতা এবং ইন্দ্র একজন সুদক্ষ আর কি যোদ্ধা ছিলেন। এছাড়াও হচ্ছে বরুণ ছিল হচ্ছে পাপ পুণ্য ও হচ্ছে জলের দেবতা। অগ্নি ছিল হচ্ছে আগুন এবং হচ্ছে যে ঈশ্বর ও মানুষের মধ্যে যে একটা সংযোগ স্থাপনকারী দেবতা ছিল হচ্ছে অগ্নি। বায়ু ছিল হচ্ছে বাতাসের দেবতা। মরুদ ছিল হচ্ছে ঝড়ের দেবতা। তারপর হচ্ছে রুদ্র ছিল ধ্বংস দেবতা এবং হচ্ছে যম ছিল হচ্ছে যে মৃত্যু দেবতা। দেবতা ছাড়াও কিন্তু বহু মানে বিভিন্ন আর কি যে দেবীরও কিন্তু উল্লেখ পাওয়া গেছে। যেমন হচ্ছে দেখো যে উষা ছিল হচ্ছে, অদিতি ছিল, এছাড়াও সরস্বতী ছিল, সাবিত্রী ছিল, এছাড়াও যে পৃথিবীকে যে হচ্ছে মাতা বলা হতো, সমগ্র দেবদেবীর আর কি মাতা পৃথিবীকেই বলা হয়ে থাকতো। তো ঋগ্বৈদিক যুগে হচ্ছে এই যে বিভিন্ন হচ্ছে দেবতা এবং হচ্ছে যে দেবীর কিন্তু এই উল্লেখগুলি পাওয়া গিয়েছিল। তো স্টুডেন্ট, এই ছিল আজকে আমার আলোচনার বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং।